অনেক কাজ কাজের মধ্যে এটা একটা করতে হবে। কোরআনের প্রথম আয়াত যেটা আল্লাহ পাঠিয়েছিলেন জুবাইর আলাইহিস সালামের মাধ্যমে নবীজির কাছে, সেখানে কিন্তু প্রথম কথা বলেছিলেন সম্পদ অর্জন করার কথা নয়। সেখানে প্রথমেই বলেছিলেন ইকরা, পড়ো, পড়ো তুমি তোমার প্রভুর নামে। যখনই তোমরা কোনো কাজ করবে লিখবে, শুধু নিয়ত করে নেবে আমি আল্লাহর উদ্দেশ্যে করছি, তোমার কাজটা এভাবে পরিচালিত হবে। আমরা এখানে যে কাজ, যে মোটিভেশনটাই কাজ করি, সেটা হচ্ছে নবীজির একটা ওয়াদা আছে যে পড়ে এবং যে পড়ায় তার থেকে ভালো বন্ধু আমাদের কে আছে, এবং আমাদের তিনি যারা পড়ে এবং যারা পড়ায় তাদের আশ্রয় দেয়। আমাদের মোটিভেশনটা শেখাটা, আমরা প্রতিনিয়ত মোটিভেটেড হয়ে থাকি সেই কারণে, সেই জায়গায়। এবং আমি কাজ করার সময় আপনাদের বলি একটা কথা, আমাকে ভাবতে পারবেন না আপনি ইবাদত করতেছেন, নামাজ পড়তে যে আপনি ভাবেন যে আমার নামাজটা সহিহ সুন্দর হয়, আল্লাহর কাছে যেন গ্রহণযোগ্য হয়ে ওঠে, ঠিক ঠিক এটা একটা ইবাদত। এই ইবাদতটা এমন ভাবে করুন যেন সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়। ঠিক ছেলে মেয়েদের যারা পড়াশোনা করতে, তোমাদের কাছে ভাবতে হবে, তোমরা ভাবো যে আমরা এই ইবাদতটা করে জায়গাকে আরো সুন্দরভাবে সাজানোর জন্য আমরা পড়াশোনা করছি। এর মধ্যে পড়াশোনা করবো, আল্লাহর নামকে আরো সুন্দর করবো, আল্লাহর উদ্দেশ্যে আমরা পড়াশোনা করছি। আর সেটা যখন ইবাদত হয়ে যাবে, আর ইবাদতটা করতে হবে হাকিকিভাবে, হাকিকি, কোনো গলতি, কোনো রকমের এদিক ওদিক না তাকিয়ে তুমি যদি ভালোভাবে করতে পারো তোমার সেটা ইবাদত করবো। তাই করতে হবে পড়ার মধ্য দিয়ে, পড়ার মধ্য দিয়ে এবং সেগুলোকে জীবনে কাজে লাগানোর মধ্য দিয়ে আমরা সেরা হয়ে উঠবো। নবীজির জীবন থেকে আমাদের আগামী যে বিষয়টা আছে সেটা নিতে হবে সত্যবাদিতা। তোমরা যে কোনো ব্যাপারে করে থাকো না কেন, আমি বারবার বলবো তোমরা দারিদ্রতা বর্ণ করো, তোমরা কষ্ট বর্ণ করো, কিন্তু মিথ্যার সাথ দিও না, মিথ্যার সঙ্গী হয়ে না, মিথ্যা যদি বলে কখনো বর্ণ করো। সত্যের কথা রাখো, সত্যের পথে থাকলে তোমাদের জীবন সহজ হবে। সত্যের পথে থাকলে তোমাকে কোনো কিছু মাথায় বয়ে নিয়ে যেতে হবে না। তুমি যখন সত্য কথা বলো, সত্যি কাহিনী বলো, তখন তোমার কোনো কিছু মনে রাখতে হয় না। তুমি যদি মিথ্যা কথা বলো, তোমার ব্রেনে অটোমেটিক্যালি একটা চাপ হয়ে থাকে, কারণ ওই ঘটনাটাকে তোমার মনে রাখতে হবে তাকে কি বলেছে, তাই মিথ্যা বলবে না। নবীজি মিথ্যা বলতেন না, তোমরা মিথ্যা বলবে না। নবীজি জীবনের এই শিক্ষাটি সবচেয়ে বড় বড় কথা, এবং নবীজি সমস্ত জীবনটা মানুষের ভালোর জন্য কাটিয়েছেন। তোমরা সাপোর্ট করবে, তোমাদের জীবনটা অনেক ভালোর জন্য কাটিয়ে দেবে, তাহলে আমাদের পরিশ্রম সার্থক হবে। এই জিনিস আজকের দিনে তোমরা নাও, কারণ নবীজির কাছ থেকে শেখার আমাদের কোনো শেষ নেই। আমরা যতটুকু জানতে পারি, যতটুকু বলতে পারি, সেটুকু হচ্ছে এদিকে সামনে এই ছেলেটার নাম কি? শোয়েব। শোয়েব আমাকে জানো সামনে যে কথাটা বলছিলাম চিন্তা করলে